আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা বিহি ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে বলুন আপনি ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা বিহি, যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৃত্যু তোমাদের সাথে মোলাকাত করবে। আমরা যে মৃত্যু থেকে পলায়ন করি সেই মৃত্যু আমাদের সাথে মোলাকাত করবে। সূরাতুল জুমআ আয়াত নাম্বার 8-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছে। এবং তিনি বলেছে আমরা পালিয়ে বেড়াই মৃত্যু থেকে, এবং তিনি এনশিওর করতেছে যে তুমি পালিয়ে পার পাওয়া না। ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। আসলে মাইলস্টোনের যেই আকস্মিক হঠাৎ দুর্ঘটনা, ছোট্ট ছোট্ট কোমলমতি শিশুগুলো নিরপরাধ, ওরা কখনো কল্পনাও করতে পারেনি যে ওদের উপর আকাশ ভেঙে পড়বে বা আকাশ থেকে জ্বলন্ত কোনো বিধ্বস্ত বিমান ভেঙে পড়বে। ওরা যেহেতু অনেকেই বেশিরভাগই মুসলিম, তাই ওরা জানতো যে মৃত্যুর কোনো ছোট বড় বয়স নেই। কিন্তু ওই যে পাইলট তৌকির, তার বিষয়টা একটু ভাবুন তো। এ ধরনেরই কোনো স্কুল কলেজ, কত ট্রেনিং, কত স্বপ্নের পর সে পাইলট হয়েছে। এটা তার সোলো একটা এক্সামিনেশন ছিল, যেটা তার দক্ষতার পরিপক্কতার প্রমাণ বহন করত। সো বিমানটা নিজে নিজেই আগুন ধরে যায়, যেখানে পাইলটের কিছু করার ছিল না। যদি ওর ভুল ড্রাইভের কারণে হয়তো আমি বুঝতাম যে সে ভুল শিক্ষকের হাতে ট্রেনিং হয়েছে, সে ভুল সার্টিফিকেট নিয়ে বিমান উড়াইতে গেছে। যদি তার কোনো ভুল থাকতো, তার কোনো ভুলের কারণে বিমান নিজে নিজে পড়ে যেত, আমি বুঝতাম তার ইনস্টিটিউশন ভুল, তার প্রশিক্ষণ ভুল, তার সব ভুল। কিন্তু অবাক করা কাণ্ড, যারা এই দুর্ঘটনায় মরেছে বেশিরভাগ মানুষই স্টুডেন্ট, ছোট ছোট বাচ্চা। এবং এই দুর্ঘটনায় যিনি মূল উপস্থিত ছিলেন, তিনি তার পড়াশোনা শেষ করে সুদক্ষ একজন মানুষ ছিলেন। যারা এখানে শহীদ, আল্লাহ তাদেরকে শহীদি মর্যাদা দান করুন, আমি দোয়া করি উভয়কে। আমার না হিসাব মিলতেছে না। এরা সবাই স্টুডেন্ট, পড়াশোনা করে কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হইতে পারতো। ওই ছেলেটাও তো দক্ষ, 100টা বাচ্চা পড়েছে, ওখান থেকে একটা ও তৌকির আহমেদ হয়েছে। শুধুমাত্র স্বাধীনতার 50 বছরের মধ্যে দেশে মূর্তি হয়েছে, মানুষের নামে নামে স্কুল কলেজ মাদ্রাসার অবকাঠামো তৈরি হয়েছে, রাস্তাঘাটের অবকাঠামো তৈরি হয়েছে, বহু নতুন পুরনো দল, নাম পরিবর্তন অথবা নতুন পুরান বহু দল হয়েছে। প্রশিক্ষণের বিমান পরিবর্তন হয়নি। তৌকির আহমেদের কোনো দোষ আছে কেউ বলতে পারবেন? বিমানটা তো আকাশে উড্ডয়ন করেই আগুন ধরে গেছে বিমানে। একটা বাসের ড্রাইভার যদি 120-30 গতিতে বাস চালায়, সিগারেট টানে, মদ খায়, ডানে তাকায় বামে তাকায়, বান্ধবীর সাথে মোবাইলে কথা বলে, অ্যাক্সিডেন্ট হইলে আমরা বলবো বাসের ড্রাইভারের দোষ। কিন্তু একটা 100 বছর, 50 বছর, 80 বছর পুরনো একটা বাসের মধ্যে বসছে, যার ইঞ্জিনে কাট 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 করে সাউন্ড করে, শব্দ করে, শুধু বডি টুকুর অংশং করে দিয়ে দিছে, ব্রেক কাজ করে না বা করে না, মাত্র নতুন ঠিক করছে, ইঞ্জিন অয়েল ঠিক করছে, বাসের
মানে মানে কি একটা যা তা অবস্থা। তারপরে আবার বাসের এখানে টেস্ট ড্রাইভ চলতেছে যে তুমি 80 কিলোমিটার বেগে চলতে হবে, তুমি ঢাকা শহরের অমুক রাস্তা দিয়ে চলতে হবে, এছাড়া তোমার কাছে পরীক্ষা দেওয়ার কোনো রাস্তা নাই। বাস ড্রাইভার যত সতর্কই হোক, যদি ওই বাস চালানোর সময় যদি বাসের ইঞ্জিনে আগুন লেগে যায়, 100 বছর আগের বাস, 50 বছর আগের বাস, যার ইঞ্জিনের ঠিক নাই, যার মানে যার ক্যাপাসিটরের ঠিক নাই, যার ডায়নামোর ঠিক নাই, তাহলে বাস ড্রাইভারের দোষ কিভাবে দেবো আমরা? রাষ্ট্র ছোট্ট ছোট্ট কোমলমতি অনেকগুলো ভবিষ্যৎ হারিয়েছে তা না, রাষ্ট্র বর্তমানও হারিয়েছে। এ রাষ্ট্র যে ভবিষ্যৎ হারাইছে তা না। বাংলাদেশে কতজন পাইলট আছে? একটা তৌকির আহমেদ হতে তো অনেক সময় লাগে। এমন ছেলে যে দেখেছে বিমানে আগুন লেগেছে, নিজে ইজেক্ট করে নাই, বের হয়ে যায় নাই, মাথায় নিজের জীবনটা আসে নাই, এ ধরনের উদার কতজন মানুষ রাষ্ট্র এই বাংলাদেশে আছে? বাংলাদেশে কয়টা ছেলে আছে যে বিমান পড়ে যাবে, সে বেরিয়ে যাবে ওখান থেকে, বাট সে ইনস্ট্যান্ট বের হয় নাই? তো মানুষকে ভালোবাসার মতো মানুষ বাংলাদেশে কতজন আছে যারা ওই স্কুলে খুবই নির্মমভাবে আহত এবং নিহত হয়েছে? তারা তো জানতো না কিভাবে বাঁচবে, উপায় নাই, তারা জানতো না যেটা পড়ে যাবে। বাট যখন বিমানে আগুন লাগছে, তৌকির আহমেদ তো এটা জানতো এখান থেকে কিভাবে ইজেক্ট হয়ে বের হয়ে চলে যাওয়া যায়। তৌকির আহমেদ নিশ্চয়ই এই ট্রেনিং পেয়েছিল, সে চেষ্টা করেছে যাতে কোনো জনবহুল এলাকায় না পড়ে, হয়তো আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। যেই ছেলের মন এত সুন্দর, এত নরম, বিমানে আগুন লেগে গেছে, বিমান থেকে বের হওয়া যায় জানে, এটা পড়ে যাবে জানে, শুধুমাত্র কম ক্ষতি কোথায় গিয়ে ফালাইলে হয়, মানুষের ক্ষতি যাতে না হয়, এমন চিন্তা করা বাংলাদেশি কয়জন আছে? ছোট ছোট বাচ্চাগুলো তো জানতো না হাউ টু সেভ দেয়ার সেলভস, তারা জানতো না যে কিভাবে আমরা বাঁচবো। আকস্মিক তাদের উপর এটা উঠে গেছে। এ রাষ্ট্র শুধু ভবিষ্যৎ হারিয়েছে তা না, বর্তমানে হারিয়েছে। আর মানে চাপা পড়ে গেছে বহু খবর। পুরান ঢাকায় পাথর মেরে হত্যা করা ছেলেটার খবর চাপা পড়ে গেছে। 5-7 বছরের আসিয়াকে নির্মমভাবে ধর্ষণের ওই নিউজ চাপা পড়ে গেছে। মেয়েকে প্রেমের প্রস্তাব দিছে, মেয়ে রাজি হয় নাই, মেয়ের বাবাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আরো কত কি চাপা পড়ে গেছে। আহত নিহতের সংখ্যা চাপা পড়ে গেছে। ছাত্ররা সচিবালয় ঘেরাও করেছে, সচিবদের ঘেরাও করেছে। তাজা খবর এখন এটা। কালকে আরো নির্মম, আরো তাজ্জব, অবাক কিছু ঘটবে, এটাও চাপা পড়ে যাবে। আমাদের কি দোষ আমরা ভুলে যাই অতীত? কারণ আমাদের বর্তমানে এত বড় প্রবলেম তৈরি হয়, অতীতের প্রবলেম ছোট মনে হয়। 1000 মানুষের মৃত্যুর শোক ভোলানোর জন্য আমাদের 1200 মানুষ হত্যা হয়। কোন একটা দুর্ঘটনা ঘটে যেখানে 1200 মানুষ মরে, তখন 1000 ছোট দেখায়। 10টা বিল্ডিং ভেঙে পড়ে গেছে, পরের দিন আমরা দেখি 20টা শপিং মল ভেঙে যাবে, তখন 10টা সঠিক ছোট ছোট বিল্ডিং পড়ে যাওয়ার খবরটা ছোট হয়। একটা 20 বছরের তরুণীকে ধর্ষণ করা হয়, আমরা পরের দিন 10 দিন পরে দেখতে পাই, 5 দিন পরে দেখতে পাই 3 বছর একটা মেয়েকে ধর্ষণ করছে, লাশ উল্টা ঝুলায় রাখছে। তখন ওই 20 বছরের ওই ধর্ষিতা মেয়েটার মানে সমস্যাটা ছোট মনে হয় আমাদের। ইজ ইট আওয়ার ফলস? ইজ ইট আওয়ার ফলস? এটা কি আমাদের জাতি হিসেবে দোষ যে আমরা ভুলে গেছি 20 বছরের ধর্ষিতা মেয়ের ঘটনা, 5 বছরের ধর্ষিতা মেয়ের ঘটনা সামনে আসার পর? এটা কি আমাদের দোষ? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় না এটা জাতি হিসেবে, বাংলাদেশ হিসেবে আমাদের দোষ। আমাদের সামনে প্রতিনিয়ত সারপ্রাইজটা অনেক বড় হয়, আমাদের সামনে দুর্ঘটনাগুলো বড় হয়ে আসে, তাই আগের বড় দুর্ঘটনাটা আমাদের কাছে ছোট দুর্ঘটনা মনে হয়। কোনো বিদেশ থেকে কেউ আসবে, এই ঘটনাগুলো আমাদের ছোট মনে হয়, কারণ আমাদের ছোট ছোট বাচ্চারা জ্বলন্ত আগুনে পুড়ে মারা যায়। কতজন মরে গেছে এটা নিয়ে প্রশ্ন ওঠে আমাদের, কতজন অসুস্থ আছে এটা নিয়ে প্রশ্ন ওঠে আমাদের। প্রশ্ন করি আমরা, কার কাছে করে আমরা নিজেরাও জানি না। হু ইজ গোয়িং টু রিপ্লাই আস?
Is there anyone responsible for us? Is there any authority আমরা যাদেরকে প্রশ্ন করতে পারবো that you have to answer our question, otherwise you can go from here? তুমি এখান থেকে যেতে পারবে না, you have to answer us. We have so many topics. আমরা কোটা নিয়ে প্রশ্ন করব? আমার মনে হয় লোকজন পরিবর্তন করে আর কাজ নেই আমাদের। যারা আছেন সংশোধন তাদের মধ্যেই হওয়া উচিত। আমার মনে হয় না বারবার আওয়ামী লীগ পরিবর্তন হয়ে বিএনপি আসবে, বিএনপি আসার আগে অন্য কেউ আসবে, এরপরে অন্য কেউ যাওয়ার পরে অন্য কেউ আসবে, এরপরে আরেকজন আসবে। লোকজন পরিবর্তন দিয়ে খুব বেশি একটা পরিবর্তন হবে না দেশের। যারা আছে তারা রেসপন্সিবিলিটি আরেকটু বাড়তি এবং দেশের নিরাপত্তার বিষয়টা আরো, আমি বলছি না যে ভাবে না, আমার জায়গা থেকে যদি আমি ভাবি ওনারা হয়তো আরো বেশি ভাবছে। বাট যদি আপনি রাষ্ট্র ক্ষমতায় থাকেন, ইউ আর দ্য রেসপন্সিবল ফর এভরিথিং। ভালো কাজে যেমন আপনার গোস টু মানে ক্রেডিট আপনার যায়, মন্দ কাজও আপনার নিতে হবে জিম্মেদারি। এমনটা বলিয়েন না যে এইটা 80 বছর আগের বিমান, এটা কেউ জানতো না। এটা 70 বছর আগের একটা বিমান, এটা কেউ জানতো না, এমনটা বলিয়েন না। এটাও বলিয়েন না যে বাংলাদেশে যারা বিমান প্রশিক্ষণ দেয় তারা কেউ জানে না এই বিমানের কন্ডিশন কি। দুর্ঘটনা ঘটতে পারে, মানে বৈদ্যুতিক জিনিস একেবারে নতুন ব্র্যান্ড নিউ একটা কিছুতে আগুন লেগে যেতে পারে। বাট তখন আমরা এই দোষটা বলতে পারি না, তখন আমরা বলি যে এটা দুর্ভাগ্য, এটা তাকদীর। একেবারে নতুন টেকনোলজি, একেবারে ফিট ফাট একদম পিওর একটা জিনিস, একান্তই এটা হঠাৎ আকস্মিক। কিন্তু আমি 70 বছর 50 বছর 60 বছর আগের একটা প্লেন ক্র্যাশ হয়ে গেলে আমি এটাতে তো আমি ওই আমার মানে অবহেলাকে আমি দোষ দিতে হয়, কি করব বলেন? কোনো বিষয় নিয়ে আমাদের 2-4-5 দিনও সুখ করার সৌভাগ্য হয় না আমাদের দেশে। আপনি দেখেন আমরা কোন জিনিসটা নিয়ে 5টা দিন ভাবতে পারছি, আমাদের সামনে নতুন জিনিস আসে। আমরা আসিয়ার দুঃখ 10 দিনও শোক করতে পারিনি, ভাবতে পারিনি যে কি হয়েছে আসিয়ার। আমাদের সামনে আসছে একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে, ছেলে প্রেমের প্রস্তাব দিছে, মানে নাই, বাপকে পিটাই মেরে ফেলছে। আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে চিন্তায় নিমজ্জিত হতে পারিনি, আমাদের সামনে পাথর মেরে ফেলার দৃশ্য আসছে। আমরা ওইটা নিয়ে খুব গভীরভাবে ভাবতে পারি না, এক মহিলা এসে বলতেছে যে ও হাজব্যান্ডকে কিডনি দিছে, হাজব্যান্ড এখন পরকীয়া করে। ঠিক পরের দিন হাজব্যান্ড এসে বলতেছে যে আমি পরকীয়া করবো কিভাবে, আমি তো কিডনি রোগে আক্রান্ত, আমার কি পরকীয়া করার সক্ষমতা আছে? মানে ইন মেডিকেল সায়েন্স ডু হ্যাভ দ্যাট ক্যাপাসিটি টু ডু পরকীয়া? আমরা বিজি হয়ে গেলাম সেটাতে, যারে কি ফালতু মহিলা, ফালতু লোক, এই ধরনের এক একজন এক এক পক্ষে আমরা চলে গেলাম। আর আমাদের সামনে আসলো একটা বিমান বিধ্বস্ত, মানে বহু নিষ্পাপ ছোট ছোট কচি কোমলমতি শিশুদের মানে অকাল নির্মম ঝরে যাওয়া মৃত্যুর সংবাদ। আমরা এটা নিয়ে গভীরভাবে চিন্তা করার মধ্যে আমাদের ছোট ছোট বাচ্চারা এখন সচিবালয় ঘেরাও করেছে। আমরা এটা নিয়ে এখন গভীরভাবে চিন্তা করতে করতে আগামীকাল কি হয় আমরা জানি না। চিন্তার সময় নেই আমাদের। ওই যে মানুষ বলে না যে তুমি তোমার অধঃপতন, তোমার সমস্যা ত্রুটি নিয়ে গভীর চিন্তা করো, গভীর মনোনিবেশ করো। ডু উই হ্যাভ দ্যাট টাইম? এই রাষ্ট্রে কি আমাদের ওই সময়টুকু আছে কোন একটা বিষয় নিয়ে গভীর মনোনিবেশ করার? এভরিডে দেয়ার ইজ এ নিউ থিং, এবং প্রথমটা থেকে এটা আরো বেশি অবাক করে দেওয়ার মতো কিছু একটা। আপনারা কি আমার কোয়েশ্চেনটা বুঝছেন? আমাদের কাছে কি এই সময় আছে কোনো একটা সমস্যার গভীর চিন্তা করার? যেটা কি হইল, সমাজের এই অধঃপতন নিয়ে আমরা চিন্তা করবো গভীরভাবে, এর মধ্যে আরেকটা নতুন টপিক আসবে যেটা আরো অবাক করবে আমাদের, আরো অবাক করে। এটা গত 10 বছর আমি বাংলাদেশে আসছি, গত 10 বছর আমি এমনটা দেখতে পাচ্ছি। 2014 সাল আমি বাংলাদেশে আসছি, 2014 সাল। আর 2014 সালে এসে আমি টিভি তো দেখি না, নিউজ দেখতাম না। এই রিসেন্টলি কিছুদিন থেকে মাথা খারাপ হয়েছে, পাগল হয়েছে, ইউটিউবে ঢুকি, মাঝে মধ্যে নিউজ দেখি। এই রিসেন্টলি যেটা বুঝলাম যে উই ডোন্ট হ্যাভ টাইম টু থিঙ্ক অ্যাবাউট এনিথিং। কোনো ডিপ কনসার্ন দেওয়ার মতো কোনো বিষয় নাই, পারবো না, ইম্পসিবল, উই ডোন্ট হ্যাভ টাইম। আমাদের কাছে সময় নাই কোনো একটা বিষয়কে গভীর কনসার্ন করার, বিকজ এভরিডে দেয়ার ইজ এ নিউ টপিক, অ্যান্ড ওইটা আরো অনেক অনেক বেশি মানে চিন্তা করার মতো বিষয় আসে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের রাষ্ট্র বর্তমান যাদের তত্ত্বাবধানে আছে, যারা আমাদের রাষ্ট্র নেতা বর্তমানে,
ইলেক্টেড সিলেক্টেড হোয়াট এভার আনফরচুনেট যারাই আছেন, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন এই রাষ্ট্রের সর্বোচ্চ ভালো কাজ করার। এবং আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের হৃদয়কে আরো সাহায্য করুন, যাতে এই রাষ্ট্রের আপনারা উন্নতি করে ভালো করে কল্যাণ করে আপনাদের নিজেদেরও কল্যাণ সাধন হয়। আমি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, যারা বর্তমানে আছেন রাষ্ট্র ক্ষমতায়, আমরা আমাদের নিজ জায়গা থেকে যতটুকু পারি হেল্প করব, কঠিন করব না। আমরা বাংলাদেশিরা প্রত্যেকের জন্য কঠিন করে দাঁড়াই। আপনি দেখেন, আমাকে ভুল বুঝলে ওকে, ভুল বোঝেন আমাকে, বাট আপনি এটা এগ্রি করতে বাধ্য হবেন, বাংলাদেশে আমরা কিছু লোকজন আছি যেই ক্ষমতায় থাকে আমরা তার জন্য কঠিন করে দেশ চালানো। তার খারাপ আছে, তার খারাপ কৃতকর্ম আছে, তার দুর্নীতি, তার অবহেলা, তার নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন এগুলো আছে। এর মধ্যেও এজ এ বাংলাদেশি সিটিজেন আমরা তার কাজকে, ভালো কাজকে আরো কঠিন করে তুলি। কারণ আমাদের 5 জন বলি যেটা ভালো, আমাদের 10 জন বলি এটা ভালো না। দেখা যায় যে ক্ষমতায় আছে 5 জন ভালো বলি ওর ভালোটাই হয়, যে 10 জন ভালো বলে না তার ভালোটা হয় না। দিন শেষে এটা আমরা মেনে নিতে হয়, বাট আমরা অনেক প্রবলেম ক্রিয়েট করি এর মধ্যে। সো আই ডিপলি রিকোয়েস্ট এভরিওয়ান, এভরি সিটিজেন অফ আওয়ার কান্ট্রি, আমাদের বাংলাদেশের প্রত্যেক আমার ভাই ও বোনকে আমি বলবো যে যিনি এখন ক্ষমতায় আছেন যতটুকু পারি আমরা হেল্প করবো টু বিল্ড দিস কান্ট্রি। কঠিন করব না, কঠিন করব না। আমরা নিজেরা একে আনছি না, আমাদের উপর এসে চাইপে বসে গেছে। হোয়াট এভার সে আসে এখন, হোয়াট এভার সে আসে এখন, যদি ফেলে দিতে পারেন ফেলে দেন, যদি উপরে ফেলে দিতে পারেন এমন কাউকে আনতে পারেন ভালো হবে, আনেন। আমি ওটা তো না করছি না, কিন্তু যতক্ষণ পারছেন না, যে আছে তাকে হেল্প করেন, যে আছে তার জন্য কঠিন করব না। কিছু হলে রাস্তাঘাটগুলো যে বন্ধ করে ফেলেন, আমি বুঝছি আপনার দাবি পূরণ হয়েছে, আমি বুঝছি এছাড়া আপনার উপায় নাই, কিন্তু আপনি এইভাবে রাস্তাঘাট বন্ধ করে দাবি আদায় করা বন্ধ করেন। এর ভিন্ন কোনো বিকল্প বের করেন, যে কিভাবে রাস্তাঘাট বন্ধ না করে, অসুস্থ মানুষের রাস্তা বন্ধ না করে, গার্মেন্টস শ্রমিকদের রাস্তা বন্ধ না করে, কিভাবে এদেশের রাষ্ট্রকে অচল না করে এই দাবি আদায় করা যায়। কেন আমি বাইতুল মোকাররম বন্ধ করব? কেন আমি এই যে রামপুরার রাস্তা বন্ধ করব? কেন আমি উত্তরের রাস্তা বন্ধ করব? যদি আমার প্রবলেম সরকারের পুলিশের সাথে হয়, আমি পুলিশের ওখানে পুলিশের সাথে আমার প্রবলেম, আই উইল ডিল উইথ দ্য পুলিশ ইফ আই নিড। যদিও আমরা বলি যে বিশৃঙ্খলতা আমাদের পছন্দ নয়, যদি আপনি মনে করেন যে এটা বিশৃঙ্খলতা নয়, এটা অন্যায়ের প্রতিবাদ, যদি আপনার কাছে অন্যায়ের প্রতিবাদ হিসেবে মাপকাঠিতে এটা আসে, দেন আপনি প্রতিবাদী হন, ওকে, ইউ আর ওয়েলকাম, আই অ্যাপ্রিসিয়েট ইউ, ট্রাস্ট মি, আই অ্যাপ্রিসিয়েট ইউর, মানে আপনার প্রতিবাদ আমি পছন্দ করি এবং আমারও এখানে যাওয়া উচিত। আমি হয়তো আমার কাপুরুষতা নিয়ে পারি না, কিন্তু মনে রাখবেন, একজনের প্রবলেম ক্রিয়েট করবে একজন, এই প্রবলেম সলভ করার জন্য আপনি আরেকজনকে প্রবলেমে ফালাবেন, এটা সমাধানের দিকে যাবে না। যাক, আমি অনেকগুলো কথা বলেছি, আমার কথায় ভুল হতে পারে, অগোছালো এলোমেলো হতে পারে, আমি ক্ষমা চাই। বলতে হয়তো ঠিক হয়ে যাবে। আপনারা যারা আমাকে 2-4-5 বছর থেকে শোনেন, আপনারা দেখছেন হয়তো আস্তে আস্তে অনেক কিছু ঠিক হচ্ছে আমার। হয়তো আমি একটা বলি, এটা মিন অন্যদিকে চলে যায়, বাট আমি হয়তো এটা মিন করি না, তবু আমি বলি, রাষ্ট্রে যে যখন আছে রাষ্ট্র পরিচালনায় তাকে আমরা হেল্প করব যথাসম্ভব এই রাষ্ট্রকে সুন্দর করে বিল্ড করার জন্য, এবং আমরা নিজেদেরকে অতটুকু যোগ্য করব যে এই রাষ্ট্রে যে আছে সে স্পর্ধা করবে না খারাপ কিছু করার। যতক্ষণ পর্যন্ত আমি, জামশেদ মজুমদার, আপনি, মোহাম্মদ, আহমেদ, আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, রফিক, শফিক, রনি, জনি, টুনি, ময়না, টিয়া, যতক্ষণ পর্যন্ত নিজেকে এতটুকু যোগ্য করবে না যে এ দেশের শাসক স্পর্ধা করবে না, যে এর ক্ষতি করবে, একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, হুটহাট দেশটা অন্য কারোর সাথে ভাগাভাগি করবে নিজের ক্ষমতা থাকার জন্য, অন্য কোনো দেশের সাথে ডিল করবে নিজের ক্ষমতা টিকানোর জন্য, এই দেশের মানুষকে ইগনোর করে, যতক্ষণ পর্যন্ত সিটিজেন আমরা নিজেদেরকে এতটা যোগ্য না করব, ততক্ষণ পর্যন্ত আমাদের উপায় নাই। সবাই আমাদেরকে বেচবে এবং সবাই আমাদেরকে চালানোর জন্য আমাদেরকে ডিল করবে না, অন্য কোথাও ডিল হবে আমাদের। সো আমাদের নিজেদের যোগ্য করে তোলার আমি অনুরোধ করব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত এবং নিহতদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। নিহত প্রত্যেককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদ হিসেবে কবুল করুন। ছোট ছোট মানুষ, কি আর ভুল ওদের এই পৃথিবীতে, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দয়ার সর্বোচ্চ দয়া দিয়ে ওদের প্রতি দয়া করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহত নিহতদের পরিবারের ক্ষতিপূরণের জন্য উত্তম ব্যবস্থা করে দিন। এবং আমাদের এই রাষ্ট্র পরিচালনা যারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কতটুকু বুঝ দান করুন যে ছোট্ট একটি বিপদে রাষ্ট্রের মানুষগুলোর জীবন ঝুঁকিতে পড়ে যায়, আমাদেরকে এত অবহেলা না করুক, এই দোয়া করি।
যে রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের হৃদয়ে আমাদের জন্য উদারতা সৃষ্টি করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যতটুকু উদারতা আসে যাতে বৃদ্ধি করে দিন, বাড়তি থাকলে আরো আরো অনেক বেশি বৃদ্ধি করে দিন। আমাদের এবং রাষ্ট্র পরিচালকদের মধ্যে দূরত্বতা দূর করে দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং একে অপরের সাথে বাড়িয়ে দিন, বৃদ্ধি করে দিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এই রাষ্ট্র যারা বিনির্মাণে কাজ করছেন তাদের সর্বোচ্চ সহায়তা করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।